যাত্রী সেবায় বদলে গিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ পুরোটা নাকি চেঞ্জ হয়েছে। যদিও এই সরকার আসার পর আমরা ঘুরে আসলাম। 17 তারিখ থাইল্যান্ড গিয়েছিলাম, ফ্যামিলি 4টা ফ্যামিলি আমরা গিয়েছিলাম। আর ফিরেছি 24 তারিখ। 17 তারিখে গিয়ে আগে যেরকম পেয়েছিলাম 24 তারিখে ফিরে তো সেরকমই পেয়েছি। হয়তোবা কিছু চেঞ্জ হয়েছে, আমার চোখে পড়েনি, হয়তোবা আমরা আসার পর হয়েছে, আমি জানি না। যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, এটা আমাদের সবার জন্য একটা চাওয়া। দীর্ঘদিন যারা এদিক দিয়ে যাতায়াত করে তারাই বুঝতে পারে, যাদের লাগেজ কেটে মালামাল নিয়ে যাচ্ছে বা অন্যান্য বিষয়গুলো যেখানে সামনে আসে, এগুলো কিন্তু খুব মানে বিরক্তিকর একটা জিনিস। বিরক্তিকর না, এটা কষ্টদায়ক একটা জিনিস। কোনো প্রবাসী ভাইরা দীর্ঘ 10 বছর 15 বছর বিদেশ সে চাকরি করে মায়ের জন্য, বোনের জন্য বা স্ত্রীর জন্য কোনো জিনিস নিয়ে আসে, এখানকার এই বাটপারগুলো সেগুলো চেইন কেটে বা যেভাবে হোক তারা কেটে সেগুলো নিয়ে নিচ্ছে। কারো কোনো দেখা যাচ্ছে ভাইয়ের ছোট ভাইয়ের বা যে কারো বোন জামাইয়ের কোনো মোবাইল নিয়ে আসছে, শখের মোবাইল, সেগুলো নিয়ে নিচ্ছে। মানে এই যে বাটপারির জিনিসটা ছিল, এটা যদি বন্ধ হয় আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আমরা এই সরকারের কাছে এগুলো চাচ্ছি। কারণ বিগত সময়ে তো দেখেছি যে মানে রাজনৈতিক সরকার এসেছে, কিন্তু তারা ওখানে করাপশনটা আরো ঢুকিয়ে দিয়ে গেছে। প্রত্যেকটা পরতে পরতে করাপশন, যেখানেই যাবেন। এখন শুনলাম যে লাগেজে নাকি বেল্টে নাকি খুব দ্রুত লাগেজগুলো চলে আসছে। এটা তো আরো ভালো খবর। যেমন থাইল্যান্ড নামার আমরা ইমিগ্রেশন মানে শেষ, ইমিগ্রেশন বেশি সময় লাগে না, ইমিগ্রেশন শেষ করে এসে দেখছি ওগুলো লাগেজ এসে ঘুরে ঘুরে সাইডে রেখে দিয়েছে। কারণ হচ্ছে ওইটার পর অন্য আরেকটা বিমানের লাগেজ আসবে, কারণ সেখানে ঘোরাও বন্ধ হয়ে যায়, এগুলা নামিয়ে দিয়ে অন্য আরেকটা দিয়ে দেয় ওখানকার যারা এটার সাথে যুক্ত আছে, যারা যে বিমান সংস্থা বা এয়ারপোর্টের লোকগুলো। তার মানে খুব দ্রুত সেগুলো আপডেট হয়ে যায়, কাজগুলো বিমান থেকে দ্রুত চলে এসে লাগেজগুলো আমাদের বেল্টে দিয়ে দেয়। কিন্তু আমাদের এখানে দেয় না। কারণ কি, এইখানকার যে বাটপারগুলো আছে, এই বাটপারগুলো বদমাইশগুলো এগুলো ধীরে ধীরে নিয়ে এসে ওদের তো মানে এটা বড় একটা সিন্ডিকেট। যদি সৌদি আরব থেকে আসে, ওখানে স্ক্যান হয়, স্ক্যান হলে তো বোঝা যায়, কারণ তো বোর্ডিং পাস আগে তো বোর্ডিং পাস তো নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বার অনুযায়ী তারা, যেটা আমি আপডেট একটা পেয়েছি, ওই নাম্বার অনুযায়ী ওখান থেকে এই এয়ারপোর্টে বলে দেয়, তাদের যে নিজস্ব লোকজন আছে এয়ারপোর্টে বলে দেয় যে অমুক লাগেজে এই আছে। তারা তারা ওই লাগেজ, অমুক বিমান অমুক জায়গা থেকে আসছে, ওই অনুযায়ী ওই লাগেজগুলো নির্দিষ্ট ওই লাগেজগুলো খুলে ওই জিনিসগুলো তারা হাতিয়ে নিচ্ছে। এটা তো শুধু এই আমাদের এখানকার যে না, ইন্টারন্যাশনাল একটা এখানে গেম আছে। কিন্তু আমাদের এখানে যদি অনেস্ট থাকে, সৎ থাকে, তাহলে বাইরের ওগুলো গেম চালিয়ে লাভটা কি? কোনো কিছু করতে পারবে না। আর মূল প্রবলেম তো আমাদের এই বাটপারগুলো। মানে পিয়নরা যদি 400-500 কোটি টাকার মালিক হয়ে যায়, কাস্টমসের আপনার একজন পিয়ন পাবেন, আপনার বললাম তো আশেপাশে শুনবেন যে সে কাস্টমসের চাকরি কি করে, সেটা না, জারুদার, ক্লিনার, নট নেসেসারি, তারা মানে 3 তলা 4 তলা 5 তলা বা 10 তলা 8-10টা বাড়ির মালিক। কাস্টমসে যারা এনবিআর যারা জব করে, এনবিআর এর লোকগুলো এরকম টাকার মালিক। আমার এলাকায় আছে কাস্টমসের, ছোটকাল থেকে শুনতাম কাস্টমস 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 কি, তখন বুঝতাম না, এখন বুঝি কাস্টমস হচ্ছে টাকার কারখানা, ইলিগেল টাকা। এখানেও এরকম আছে। তাছাড়া এয়ারপোর্টে তো আরো যারা লাগেজ আছে, এগুলো তো আছেই। এটা যদি হয় অনেক ভালো। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা খবর, সম্প্রতি এই খবরটা চড়া হয়েছে, খুব ভালো লাগলো এই খবরটা। মানে আশাতে আমরা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি। কারণ আপনি অনেকের জন্য জিনিস নিয়ে আসবেন, যারা প্রবাসী, তারা তো দেশে কিভাবে টাকা পাঠাবে এটা নিয়ে ব্যস্ত থাকে। 8 বছর 10 বছর আসা যাওয়া করে না, এয়ারপোর্ট সম্পর্কে তার ধারণাও রাখে না। তারা নিশ্চিন্তে যে আমার সম্পদ, আমার ব্যাগ আমি গুছিয়ে গেছে নিয়ে দেশে যাবো, এটা আমার হাতে রাখার কি আছে, সাথে নেওয়ার কি আছে, এই চিন্তা করে কিন্তু তারা ব্যাগে দিয়ে দেয় নিরাপদ ভাবে। যে সাথে বসলাম, পাশের লোকে যদি নেন, এই চিন্তা করে। আমার সাথে অনেকের সাথে কথা হয়েছে, না এই চিন্তা করে ব্যাগে দেয়, ব্যাগগুলো এই বাটপারগুলো খেয়ে দেয়। সেটা যদি ভালো হয়, এই সরকারের সবচেয়ে বড় মানে বড় কাজ হবে এটা একটা কাজ। কারণ আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের দেশকে স্বাবলম্বী করছে, আমাদের এই প্রতি মাসে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। যদি রেমিটেন্স না আসে, তাহলে কিন্তু আমরা সুতরাং দেশ দেউলিয়া হয়ে যাবে। ওই ক্ষেত্রে রেমিটেন্স কিন্তু খুব জরুরি, মানে বৈদেশিক মুদ্রা খুব জরুরি। এই মানুষগুলোর নিরাপত্তা বলি বা এদেরকে সসম্মানে দেশে ফেরত আসার ক্ষেত্রে
যে সম্মানজনক জায়গায় নিয়ে আসা, বা আসলে তো এদেরকে ভিআইপি চ্যানেলে নিয়ে আসার কথা, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে রাজনীতিজীবী যারা আছে, মানে রাজনীতির মাধ্যমে পেশা কি রাজনীতি, তার মানে রাজনীতি তো কোনোদিন পেশা হতে পারে না। এই বাটপারগুলো এই সুবিধাগুলো নেয়, ভিআইপি সুবিধা নেয়। অথচ যারা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যাদের কারণে দেশ আজকে, এই রাজনীতিজীবীরা মানে বড় বড় ডায়লগ ছুটতে পারে এবং দেশ থেকে টাকা পাচার করতে পারে, ওদেরকে, ওই যে প্রবাসী ভাইরা, তাদেরকে কিন্তু সেই সুযোগগুলো দেওয়া হয় না, ভিআইপি সুবিধা দেওয়া হয় না, বরং বাজে ব্যবহার করা হয়। এখানে কর্মী যারা আছে বাজে ব্যবহার করে। আমার মনে হয় যেহেতু এখনকার সরকার এটা কঠোরভাবে পদক্ষেপ নিয়েছে, এখন যদি নিরাপত্তা কর্মী হোক যারাই হোক, যদি আপনাদেরকে কেউ কিছু বলে সাথে সাথে প্রতিবাদ করবেন। এটা কিন্তু এখন ব্যাপকভাবে সচেতন হয়েছে আমাদের দেশে, যে ছাত্র জনতা, নট অনলি ছাত্র, ছাত্র জনতা যেহেতু একত্রিত হয়েছে, আশা করি এটা তাদের কানে পৌঁছাবেই। ওখানে যদি কেউ কিছু করে, হয়তো আপনি হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, আপনার প্রতিবাদে বাকি পরবর্তীতে আর কেউ হ্যারাসমেন্টের শিকার হবে না। এটা কিন্তু ভালো একটা বিষয়, মাথায় রাখবেন। কেউ যদি ন্যূনতম কিছু করতে চায়, সেটা প্রটেস্ট করুন, প্রতিবাদ করুন। আশা করি এখনই প্রতিবাদ করার সময়, সেটা ভালো রেজাল্ট আসবে। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।